আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন। স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে। আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমার স্ত্রী, আমার সন্তান, তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না, এটাই আমাদের প্রশ্ন। সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে, অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন আদালতরত শিক্ষার্থীদের পক্ষে, দেশের পক্ষে। আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই, সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে। আমার সংস্কৃতি, আমার গান, আমার ঐতিহ্য। ছাত্ররা যদি সেখানে স্বেচ্ছায় থাকেন, তাহলে কেন তাদের গণমাধ্যমের সামনেই কথা বলতে দেওয়া হচ্ছে না? তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল, আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা